বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানিকে বন্ধ করে দেওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের ছোট ছোট বাচ্চারা পানি পানি করে চিৎকার করতে লাগলো। তারিখে লেখা আছে 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের জন্য পানিকে একেবারের মতো বন্ধ করে রাখা হয়েছিল। তারপর যখন 10 মুহররমের দিন কারবালার ময়দানে প্রত্যেক শহীদ শাহাদাতের পানি পান করতে থাকলো, ঠিক তেমনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও একাকিত্ব হয়ে পড়লেন। তো সেই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদি ফৌজের সামনে এসে দরখাস্ত করলেন, আছে কেউ এই গরিবকে সাহায্য করবে? আর যার পর আসমান কাঁপতে লাগলো, জমিন ফাটতে লাগলো, ফেরেশতারা চলে আসলো, জিন্নাতরা পর্যন্ত বলতে লাগলো, ইয়া হুসাইন ইবনে আলী, আমাদেরকে আদেশ করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পরীক্ষা শুধুমাত্র মানুষদের জন্য ছিল, কিন্তু আফসোস সমস্ত মানুষই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামায়েশের এমন দারিদ্রতার দিনেও হাসতে শুরু করেছে। এরই মধ্যে তাঁবুর ভিতরে থেকে একটি ছোট বাচ্চা দোলনা থেকে নিজেকে নিচে ফেলে দিল। বিবি রুবাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর 2 হাতকে জুড়ে বলতে লাগলেন, হে নাওয়াসায়ে রাসূল, যেমনই আপনি বললেন আছে কেউ যে এই গরিবকে সাহায্য করবে, তখন আপনার এই শাহজাদা আলী আসগর নিজেকে দোলনা থেকে নিচে নামিয়ে নিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের মাথাতে চুমু খেলেন আর বললেন, হে রুবাব, আমি আসগরকে পানি পান করিয়ে নিয়ে আসছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামায়েশে হোসেন ইবনে আলী নিজের 6 মাসের আলী আসগরকে কোলে নিয়ে কারবালার গরম ময়দানে বেরিয়ে আসলেন আর বললেন, তোমাদের যুদ্ধ যদি হয়েও থাকে তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামায়েশের সঙ্গে, কিন্তু এই মাসুম ছোট বাচ্চাটি তোমাদের কি ক্ষতি করেছে? হে মানুষ সকল, এই 6 মাসের বাচ্চাটি 3 দিন থেকে পানি পান করেনি, পিপাসার কারণে এর মায়ের দুধও শুষ্ক হয়ে গিয়েছে। হে মানুষ সকল, এই মাসুম বাচ্চাকে পানি পান করাও। ফৌজে ইয়াজিদের মধ্যে থেকে আওয়াজ আসলো, এই হোসেন, পানি তুমি পান করতে চাচ্ছ আর দোহাই দিচ্ছ এই ছোট বাচ্চার? যদি এই বাচ্চা নিজেই চাইতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই পানি পান করাবো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে উঁচু করলেন আর বলতে লাগলেন, হে আলী আসগর, চেয়ে নে, আমার নানার উম্মতের সাথে পানিকে চেয়ে নে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু এটা বলারই বাকি ছিল, তো সঙ্গে সঙ্গে হুকুমে ইলাহির আদেশে ছোট আলী আসগর বলতে শুরু করলো, হে মানুষ সকল, আমি তোমাদের রসুলের গুলশানের একটি ছোট্ট ফুল, আমার শরীরেও তোমাদের রসুলের রক্ত বইছে। হে মানুষ সকল, আমি 3 দিন পর্যন্ত পিপাসিত আছি, আমাকে পানি পান করাও। তারিখে লেখা আছে, আলী আসগরের এমন বয়ানের পর ইয়াজিদের ফৌজের মধ্যে হইচই পড়ে গেল, হলকম্প হতে লাগলো। ঠিক তখনই অমর বিন সাদ আর সীমার বলতে লাগলো, কোথাও এমন অবস্থার জন্য ইয়াজিদি ফৌজের মধ্যে যেন কোনো ষড়যন্ত্র না হয়ে যায়। তারপর জোরে আওয়াজ লাগানো হলো, হারমালা, তীর চালাও। হারমালার কাছে যে তীর জন্তুদেরকে শিকার করার জন্য ছিল, তারিখে লেখা আছে সেই তীর দ্বারাই আলী আসগরকে নিশানা করলো আর তীরকে চালিয়ে দিল। তীরের 3টি মাথা ছিল, একটি মাথা আলী আসগরের কোমরে গিয়ে লাগলো, দ্বিতীয় মাথা তার বাহুতে লাগলো, আর তৃতীয় মাথা আলী আসগরের কানে গিয়ে ফুঁড়ে গেল। সেই তীর এতটা ভারী ছিল যে আলী আসগরকে ফুঁড়ে নিয়ে ইমাম হোসেনের বাহুতে গিয়ে বেঁধে গেল, আর যার পর আলী আসগরের রক্ত ইমাম হোসাইনের হাতে এসে পড়ল। ইমাম হোসাইন নিজের কলিজার টুকরাকে নিয়ে নিজের নানার উম্মতকে দেখাতে থাকলেন, চাইলেন আলী আসগরের রক্তকে জমিনকে দিয়ে দেবে। জমিন চিৎকার করে উঠল, হে নাওয়াসায়ে রাসূল, এই পবিত্র রক্ত যদি আমার উপর ফেলেন তাহলে রোজ হাসর পর্যন্ত কোনো ফসল আর ফলাবো না। ইমাম হুসাইন চাইলেন তাকে আসমানের হাতে তুলে দিতে। আসমান বলতে লাগলো, হে রাসূলের নাওয়ায়েশে, এই রক্ত যদি আমার দিকে পাঠান তাহলে কথা দিচ্ছি রোজ হাসর পর্যন্ত আমরা বৃষ্টি আর বর্ষণ করব না। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের রক্তকে নিজের চেহারাতে মাখিয়ে নিলেন আর সেই শয়তানদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, হে মানুষ সকল, তোমরা সাক্ষী থেকো, রোজা হাসরের দিন আমি আলী আসগরের এই রক্তকে নিজের চেহারাতে মাখিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে প্রশ্ন করব, ইয়া রব্বুল আলামিন, বলুন আমার এই আলী আসগরের কি অন্যায় ছিল, বলুন সে কি জুলুম করেছিল। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরের লাশকে বাহুতে লুকিয়ে যেমনই তাঁবুতে প্রবেশ করলেন, বিবি রুবাব কান্না করে বলতে লাগলেন, হে নাওয়াসায়ে রাসূল, আমার ছেলে পানি পান করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিজের বাহু থেকে নামিয়ে দিলেন। বিবি রুবাব চিৎকার করে বলতে লাগলেন, হে নাওয়াসায়ে রাসূল, যে আমার এই মাসুম বাচ্চাকে হত্যা করেছে তার কি কোনো সন্তান ছিল না?
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রুবাব, ধৈর্য ধরো। আল্লাহ এটাই চাইছেন যে আমরা সমস্ত রকম জুলুম অত্যাচারকে সহ্য করে ইসলামের জন্য ধৈর্য ধারণ করি, কেননা আমাদের রক্ত থেকেই আল্লাহর দিন বেঁচে থাকবে। আর তারপর বিবি রুবাব আলী আসগরের কবর বানাতে লাগলেন। ইমাম হুসাইন আর বিবি রুবাব তাঁবুর পিছনে একটি স্থানে জুলফিকার দ্বারা গর্ত করলেন আর আলী আসগরকে কারবালার সেই উত্তপ্ত জমিনে দাফন করে দিলেন। তারপর যেমনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেল, তখন বিবিদেরকে তাঁবু থেকে বের করে আগুন লাগিয়ে দেওয়া হলো। আহলে রসুলদের সবকিছুকে লুট করা হলো, মাথাকে ধর থেকে আলাদা করে দেওয়া হলো। তখন ওমর বিন সাদ বলতে লাগলো, ভালো করে দেখো, কোনো মাথা এড়িয়ে যায়নি তো? কোনো এক জালিম শয়তান বলল, একটি মাথা পাওয়া যাচ্ছে না। সীমার জিজ্ঞেস করলো, কোন মাথা? সেই শয়তান বলল, হোসেন একটি 6 মাসের বাচ্চা নিয়ে এসেছিল, আমরা তাকে তীর চালিয়ে শহীদ করেছিলাম, তার মাথাকেই পাচ্ছি না। সীমার বলল, খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, জমিনে বল্লম মেরে মেরে খুঁজতে শুরু করো, দেখো এখানে কোনো স্থানে সে দাফন হয়ে আছে। তারপর আর কি ছিল, কারবালার সেই গরম জমিনে ইয়াজিদি ফৌজরা বল্লম মারতে মারতে আলী আসগরকে খুঁজতে থাকলো। তারিখে লেখা আছে, একটি স্থানে বল্লম ফুঁড়ে গেল, আর যেমনই বল্লম উপরে উঠে আসলো তখন আলী আসগরের শরীর মুবারক সেই বল্লমে গেঁথে গিয়েছিল, যার পর ফৌজে ইয়াজিদ খুশিতে মেতে উঠল। আর সেখানে একটি মা নিজের বাচ্চাকে একটি বল্লমের আঘাতে গাঁথা দেখতে পেল, আর মদিনার দিকে মুখ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার উম্মত আমাদের সাথে কি জুলুম করেছে। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।